কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু এই টাইপের দেশি খাবার অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখেছেন আমি কচু ডাঁটা নিয়েছি, আপনারা চাইলে কচু শাকও এইভাবে রান্না করতে পারেন। তো এর ভেতরে আমি পেঁয়াজ, মসুরির ডাল, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়েছি। যেহেতু আমি ডাল ইউজ করেছি এই জন্য পানিটা দিতে হবে। যদি ডাল ইউজ না করতাম তাহলে ডাঁটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যেত। তো এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা মোটামুটি পানি টেনে আসবে, আর যখন দেখবো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটার ভিতরে হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়াটা পরেই দিতে হবে, আগে ইউজ করলে আসলে ডাল সেদ্ধ হতে চায় না। আর দিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা, আর সামান্য 1/4 চামচ মতো করে আমি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি। মশলার পরিমাণটা অনেক বেশি দিলে আসলে টেস্টটা নষ্ট হয়ে যায়, আমি এই জন্য সামান্য ইউজ করেছি জাস্ট ফ্লেভারের জন্য। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ভালোভাবে, যখন দেখবো যে আঠালো হয়ে আসছে এই পর্যায়ে আমি এটা ফোড়ন দিব আর কি। তো আমি আসলে অনেকটাই হয়েছে, যেহেতু আমরা মানুষ কম এই জন্য আমি কিছুটা উঠিয়ে রেখেছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন মন চাইবে জাস্ট তেলে দিয়ে নিলেই হয়ে যাবে। তো এই জন্য আমি অর্ধেক রান্না করব। তো এখানে আমি সরিষার তেলে এখানে আমি 2টা শুকনো মরিচ, রসুন আর সামান্য জিরা দিয়ে এটা ভালোভাবে দেখব, যখন ব্রাউন কালার হয়ে আসছে একটা সুঘ্রাণ বের হবে এই পর্যায়ে আমি সেই কচু শাকের ভেতরে কচুর ডাঁটার ভিতরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর হয়ে যাবে মজাদার কচু ঘন্ট ডাল দিয়ে। আসলে এই খাবারটা খেতে অনেক বেশি মজা। একবার হলেও যারা এই টাইপের খাবার পছন্দ করেন বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে।